নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনাদের সাথে সংযুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা সাহাবীদেরকে দেখিনি, তবে যখন দেখি আমাদের যুবকেরা, আমাদের ছাত্ররা ইসলামের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য কাজ করে, তাদের মধ্যে যখন সংকল্প দেখি, উৎসাহ দেখি, অনুপ্রেরণা দেখি, তাদের চেহারার মধ্যে ভবিষ্যতের প্রতিবিম্ব ফুটে উঠে, তখন সাহাবীদের কথা আমাদের মনে পড়ে। কারণ তারা অধিকাংশই যুবক ছিলেন, ইসলামের সত্যের ঝান্ডা তারা বহন করে দিক থেকে দিগন্তরে, দেশ থেকে দেশান্তরে বহন করে গিয়েছিলেন। যে যুবকদেরকে স্বয়ং আল্লাহ পছন্দ করে, ভালোবাসেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়া'জাবু মিন শাবিন লাইসাত লাহু সাওয়া। যেই যুবক যৌবনের উন্মাদনায় সীমাতিক্রম করে না, অপরাধের মধ্যে হারিয়ে যায় না, নৈতিকতার মানদণ্ডে উদ্বিগ্ন হয়, চারিত্রিক মূল্যবোধে অলঙ্কিত থাকে, নিজের যৌন চরিত্রকে হেফাজত করে, আল্লাহ ওই যুবককে অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যে 5টি প্রশ্ন করা হবে প্রত্যেক মানুষকে, সেই 5টির একটি অন্যতম ভাইটাল কোশ্চেন হবে, তোমাকে একটি যৌবন দেয়া হয়েছিল, সেই যৌবন তুমি কিভাবে ব্যবহার করছো? কারণ যৌবন জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ বসন্তকাল। আর তাই যেই যুবকেরা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তাদেরকে সেই দিন আশ্রয় দান করবেন যেই দিন কোনো আশ্রয় থাকবে না, যেই দিন কেউ কারো কোনো পরিচয় টুকু পর্যন্ত দেবে না। বাবা, মা, স্ত্রী, বন্ধু, কাউকে সেদিন আপন পাওয়া যাবে না আল্লাহ ছাড়া। আর যুবক তখনই সত্যিকার অর্থে সত্যের পথে অবিচল থাকতে পারে। যে কোনো প্রতিকূলতার মুখে নীতি এবং নৈতিকতা, আদর্শের উপরে অনড় হয়ে চলতে পারে। যখন তার সামনে একজন আদর্শ থাকে, যে আদর্শকে সে জীবনে, মরণে, শৈশবে, কৈশোরে, যৌবনে, প্রতিটি কথায়, কর্মে, স্বপনে, জাগরণে, দিনে রাতে ফলো করতে পারে, অনুসরণ করতে পারে, এমন একটি শ্রেষ্ঠতর, সর্বাত্মক, শাশ্বত আদর্শ যে যুবকের সামনে থাকে, সেই যুবক কখনো পথ হারায় না। এবং সেই আদর্শের নাম হলেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের জীবনের বহুমাত্রিক আদর্শ থেকে একটি দিক আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার তরফে থেকে সেই বিষয়টি হচ্ছে আদর্শ পরিবার গঠনের রাসূলের শিক্ষা এবং আমাদের ছাত্রদের জন্য দিক নির্দেশনা। প্রথমে আমরা পরিবারের গুরুত্ব নিয়ে, পারিবারিক প্রতিষ্ঠানের গুরুত্ব নিয়ে একটু সামান্য কথা বলব। পরিবার, সেখান থেকে সমাজ, সেখান থেকে রাষ্ট্র ব্যবস্থা, এই বিষয়গুলো আমরা সবাই স্বীকার করি। এই দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র যদি হয় 3 তলা ভবন বিশিষ্ট একটি ভবনের সর্বোচ্চ চূড়া, তাহলে সেই ভবনের ভিত্তি হচ্ছে পরিবার। দেহ এবং প্রাণ, হৃৎপিণ্ডের যে সম্পর্ক, সমাজ এবং রাষ্ট্রের সাথে পরিবারের যে সম্পর্ক, অর্থাৎ পরিবার হচ্ছে রাষ্ট্র এবং সমাজের হৃদয়, হৃৎপিণ্ড, স্পন্দন, প্রাণের স্পন্দন। এই ভবন যেভাবে দাঁড়িয়ে রয়েছে স্তম্ভের উপরে, দেয়ালের উপরে, যেগুলো নির্মিত হয়েছে ইটের সাথে ইটের গাঁথুনি দিয়ে, এই ইটগুলো যদি শক্ত হয়, মজবুত হয়,
তাহলে ভবন মজবুত হবে। আর ইটগুলো দুর্বল হলে ভবন বেশি দিন টিকবে না। ঠিক পরিবার যদি সঠিক আদর্শ, বিশ্বাস, সভ্যতা, শিক্ষার উপরে প্রতিষ্ঠিত না হয়, তাহলে পরিবার মজবুত না হলে সমাজ মজবুত হবে না। আর পরিবার ততক্ষণ পর্যন্ত মজবুত হবে না যতক্ষণ পরিবার আল্লাহ এবং রাসূলের দেয়া শিক্ষার উপরে ভিত্তিশীল না হবে। এই জন্য আজকে পৃথিবীতে যারা বস্তুবাদী সভ্যতার ধারক বাহক পথিকৃৎ, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবারকে ধ্বংস করার জন্য আদা জল খেয়ে নেমেছে। কারণ তারা এমন একটি সভ্যতা রচনা করতে চায় যে সভ্যতাটা একান্তই হবে পৈশাচিক পাশবিক, সেখানে নৈতিক মূল্যবোধের কোনো জায়গা থাকবে না। এবং এই চিন্তাটা ইবলিসের মাথা থেকে বের হয়। রাসূল কারীম বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা সুম্মা ইয়াবআথু সারায়া ফাআদনাহুম মিনহু আ'যামুহুম ফিতনা। ইবলিস প্রতিদিন পানির উপরে তার সিংহাসন প্রতিষ্ঠা করে তার সেনাবাহিনীকে পৃথিবীর সব দিকে পাঠিয়ে দেয়। এরপরে এই সেনাবাহিনী অর্থাৎ তার অনুসারী, তার সহযোগী, যারা মানব জাতিকে বিভ্রান্ত করবার জন্য ছুটে গিয়েছিল, ছড়িয়ে পড়েছিল, তারা আবার ফিরে আসে। ফিরে আসলে যেই সহযোগী সবচেয়ে ভয়ানক কাজ করতে পারবে, যে জিনিসটি মানবতার জন্য সবচেয়ে ধ্বংসাত্মক, সেই কাজটি করলে ইবলিস সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। তো একজন এসে বলে, আমি আজকে এই কাজ করেছি। তখন ইবলিস বলে, মা সানাআতা শাইয়ান, তুমি তো তেমন কিছুই করোনি, কি করেছ? এরপরে এক পর্যায়ে একজন এসে বলে, মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা যাওজাতিহি, যে আমি আজকে একজন মানুষকে তার স্ত্রী থেকে আলাদা করে দিয়েছি, একটা পরিবারকে ভেঙে চুরমার করে দিয়েছি, পরিবার ধ্বংস করে দিয়েছি, সেখানে বিচ্ছেদ ঘটিয়েছি। তখন ইবলিস তাকে বলে, নি'মা আনতা, তুমি হলে সবার ভিতরে সেরা, তুমি সেরা। চিন্তা করেছেন যে একটা পরিবারের মধ্যে বিচ্ছেদ তৈরি করতে পারলে ইবলিস এত খুশি কেন হয়? কারণ সে জানে এই পরিবার ধ্বংস করা সম্ভব হলে ইসলাম, সত্য এবং কোরআন, সভ্যতা, মানবতা এই জগৎ থেকে সরে যাবে। এবং ইবলিসের যে লক্ষ্য মানুষকে ধ্বংস করা, যে একমাত্র লক্ষ্য নিয়ে সে এগিয়ে চলছে, তার লক্ষ্য বাস্তবায়নের পথ সুগম হয়ে যাবে। এই পরিবার হচ্ছে মানুষের সবচেয়ে শান্তির নিকেতন এই পৃথিবীর বুকে। কে বানিয়েছেন? স্বয়ং আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আল্লাহ তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে শান্তিদায়ক বানিয়েছেন। এটা বাস্তব সত্য কথা। আমরা সারাদিন বাহিরে বিভিন্ন ধরনের শ্রম করি, সংগ্রাম করি, আন্দোলন করি, জীবিকা অর্জন করবার জন্য কত কষ্ট করি। ক্লান্ত শ্রান্ত বদনে যখন আমরা পরিবারে ঘরে ফিরে যাই, তখন আমরা যেন সব কষ্ট, ব্যথা, ক্লান্তি আমাদের ঘুচে যায়। এটা বাস্তব সত্য কথা না? এটা কে রান করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য গবেষকরা বলছেন, পরিবার আসলে ইসলামের দৃষ্টি যে পরিবারের কনসেপ্ট আছে, এটা হচ্ছে পৃথিবীতে জান্নাত। কারণ জান্নাতের বৈশিষ্ট্য হবে কি? ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে তোমাদের মন যা চায় তাই পাবে। আরেকটি বৈশিষ্ট্য হলো, বলতে হবে না, মনে মনে কামনা করলেই সামনে চলে আসবে। কুতুফুহা দানিয়া, ফল খেতে মন চায়, মনে মনে ভাবছেন, জান্নাতীরা ভাববে, তার সামনে ফল চলে আসবে। গোশত খেতে মন চাচ্ছে, সামনে চলে আসবে। শরাব খেতে মন চাচ্ছে, সামনে চলে আসবে। ইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। পৃথিবীতেও যদি আমরা রাসূলের আদর্শ দিয়ে পরিবার গঠন করতে পারি না, তাহলে আমাদের পরিবারটাও জান্নাত হয়ে যাবে। যেমন দেখুন, একজন স্বামী যখন ঘর থেকে বের হয়ে যায়, আদর্শ স্বামী এবং আদর্শ স্ত্রী, আদর্শ দম্পতি হলে স্ত্রী স্বামীর যাওয়ার আগেই সুন্দর তার দরজাটা খুলে দেয়, বলতে হয় না।
আবার যখন স্বামী বিকেলে বাসায় ফিরে আসে, স্ত্রী ঠিক আগে থেকে যেন দাঁড়িয়ে থাকে, কখন স্বামী আসবে। আসতে আসতেই দরজাটা অটোমেটিক খুলে যায়। এটা বাস্তবে প্র্যাকটিস অনেকে করে। এরপরে অনেক স্ত্রী এমনও আছে, স্বামীর জামাটাও খুলে দেয়, মোজাটাও খুলে দেয়, যদি ওই মানের ভালোবাসা দিয়ে পরিবার গঠন করা যায়। এবার আপনি কি করবেন, একটু ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাবেন, তাই না? গিয়ে দেখবেন বাথরুম কি পরিষ্কার, চকচকে তকতকে, আপনার মন যা চেয়েছিল তাই পেয়েছে। এবার ক্ষুধার্ত, খেতে মন চাচ্ছে, খাবারও টেবিলে প্রস্তুত হয়ে আছে, চাইতে হলো না। খাওয়া দাওয়ার পরে একটু চা খেতে মন চায়, কফি খেতে মন চায়, বিসমিল্লাহি মাশাআল্লাহ, কফিও হাজির হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ দিয়েছেন। এটা কি জান্নাত নাই পৃথিবীর বুকে? এই জান্নাত কি আমরা চাই না? কিন্তু আজকে যে অবস্থা চলছে পরিবারগুলোতে, এখানে এগুলো পাওয়া দুষ্কর হয়ে গেছে। বরং এখানে প্রতিদিন যুদ্ধ চলে। কি চলে? যুদ্ধ চলে। পারিবারিক জীবনে এখন অনেক ক্ষেত্রেই নারকীয় তাণ্ডব চলছে, যেগুলো আমরা একটু বেশি জানি। আমরা আলেম মানুষ তো, মাসলা মাসাইল তো আমাদের কাছে মানুষকে নিচে আসতে হয়। আমরা এই পরিবার চাই না। যেই পরিবারের মধ্যে শান্তি নেই, জান্নাতের এই আবাহ নেই, সেই পরিবার আমাদের দরকার নেই। দেখুন, সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন কে? মিখাইল গর্বাচেভ। তিনি একটি বই লিখেছিলেন পদচ্যুত, ক্ষমতাচ্যুতির পরে। সেখানে লিখেছিলেন যে আমরা অনেক সংগ্রাম করে, রক্তক্ষয়ী আন্দোলন করে নারীদেরকে ঘর থেকে বাহিরে এনেছিলাম, আর আমরা আমাদের পরিবারগুলোকে ভেঙে খান খান করে দিয়েছিলাম। তাতে আমাদের কলে কারখানায় কিছুটা উৎপাদন বেড়েছে বইটি, কিন্তু আমরা জীবনের শ্রেষ্ঠ সম্পদ হারিয়েছি। সেটি হচ্ছে আমাদের পারিবারিক সুখ, শান্তি। এবং তিনি আফসোস করে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, শেষ জীবনে এসে আরেকটি রক্তক্ষয়ী আন্দোলন আমার করতে মন চায়। সেটি কি? আবার আমাদের স্ত্রীদেরকে ঘরে ফিরিয়ে আনবো, আমরা আবার সেই পারিবারিক জীবন গঠন করব। তাহলে তারাও একটা পর্যায়ে গিয়ে অনুধাবন করতে শুরু করেছেন যে পরিবার ভেঙে যাওয়া মানে মনুষ্যত্ব ধ্বংস হয়ে যাওয়া, মানব প্রজন্ম ধ্বংস হয়ে যাওয়া। যাই হোক, এরপরে আমরা দ্বিতীয় ভাবে আসবো যে আদর্শ পরিবার বলতে আমরা কি বুঝি। কোরআনুল কারীমের মধ্যে পরিবারের ব্যাপারে অনেক জায়গায় অনেক আলোচনা আছে। যেমন এক জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। এই আয়াতের দাবি হলো আদর্শ পরিবার সেই পরিবার। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে সম্মানিত প্রধান আলোচক, দেশ বরেণ্য বিজ্ঞ আলেম, আমার ওস্তাদ তুল্য বড় ভাই ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, তিনি আগমন করেছেন। ফাহালান ওয়া সাহালান মারহাবান বিক, হাইয়াকুমুল্লাহ। আতাওয়াক্কাফ। লা লা লা, আপনার মূল্যবান বক্তব্য। আহলান ওয়া সাহলান, বারাকাল্লাহু, হাইয়াকুমুল্লাহ, আশকুরুকুম। সেই পরিবার আদর্শ পরিবার, যেই পরিবারের সদস্যরা একসাথে সবাই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। বাবা মা, স্বামী স্ত্রী সবাই যদি জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, অর্থাৎ এই পরিবারের অভ্যন্তরীণ আবহাওয়া হবে জান্নাতি পরিবার, সেটি হলো ইসলামের দৃষ্টিতে সফল এবং আদর্শ পরিবার। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, এবং তাদের পরবর্তী প্রজন্ম তাদের অনুসরণ করে ঈমানদার হচ্ছে। অর্থাৎ ঈমানের আলোয় উদ্ভাসিত পরিবার তারা গঠন করেছিল। আমি আলহাকনা বিহি যুররিয়াতাহুম, তাদেরকে তাদের প্রজন্ম, সন্তান সন্ততির সাথে আবার জান্নাতে একত্রিত করে দিব। সুবহানাল্লাহ। যে স্ত্রী স্বামীকে নিয়ে জান্নাতে যেতে চায়, যে স্বামী স্ত্রীকে নিয়ে জান্নাতে যেতে চায়, এবং সেভাবে স্বামী স্ত্রী মিলে পরিকল্পনা করে আমরা একটা জান্নাতি পরিবার গঠন করতে চাই পৃথিবীতে, সেই পরিবারে হচ্ছে আদর্শ পরিবার। আর সেই পরিবার গঠন করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাম্পত্য এবং পারিবারিক শিক্ষা, আদর্শ, অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেগুলো আমাদেরকে ধারণ করতে হবে। আমি সংক্ষিপ্ত ভাবে দু একটা কথা বলবো। পরিবারটা গঠিত হয়
একজন নারী এবং একজন পুরুষ দিয়ে, স্বামী স্ত্রী দিয়ে, বর কনে দিয়ে। আমরা আগে বলেছিলাম ইট শক্ত হলে ভবন শক্ত হবে। এই নির্বাচনের ক্ষেত্রে জীবন সঙ্গী সঙ্গিনী যদি রাসূলের নির্দেশনা মানা হয়, তাহলে এই পরিবারের ভিত্তি হবে কি? মজবুত ভিত্তি। এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ের আগেই ছেলে মেয়েদের পরিচয় হয়ে যায়, মানে নাম দেওয়া হয় ভালোবাসা। বিয়ের আগে নারী পুরুষের যে আবেগ ঘন সম্পর্ক, এটি কি আসলে ভালোবাসা, নাকি সুযোগ পেলে প্রতারণা আর সর্বনাশ করে দেওয়ার অভিপ্রায়? কথা ঠিক। ভালো লাগতে পারে, কাউকে হঠাৎ করে দেখলে ভালো লাগতে পারে, অথবা কারো সম্পর্কে প্রশংসা শুনলে ভালো লাগতে পারে। অনেক কিছুই মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে, মনের উপরে শাসন চলে না, এটা কোনো অপরাধ না। কিন্তু ভালোবাসার নামে বিয়ে না করে নীরবে নিভৃতে নির্জনে সহাবস্থান করা, এর পরিণাম কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এরপরে ফোনে টেলিফোনে রাত জেগে জেগে বিহিত রাত কাটিয়ে কথাবার্তা বলা, চ্যাটিং করা ইত্যাদি করা, এগুলো এখন অহরহ চলছে। এবং এগুলো ছাড়া নাকি স্মার্ট হওয়া যায় না। এবং বলে কি, যেই ব্যক্তির সাথে আমি সারা জীবন এক ছাদের নিচে থাকবো, তাকে একটু চিনবো না, না চিনলে কি আমার জীবনটা ভালো হবে? কি সুন্দর যুক্তি, শয়তানেরও যুক্তি ছিল, কি ঠিক না? এগুলো বিভ্রান্তিকর কথা। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি, ধরুন আপনার সাথে একটি মেয়ের সম্পর্ক, ধরুন 1 বছর 2 বছর 3 বছর, এখনো বিয়ে হয়নি, আপনি কি আপনার দুর্বল কথাগুলো তাকে বলবেন? সেটি আপনাকে তার দুর্বল পয়েন্টগুলো বলবে? বলবে না। বললে তো সম্পর্ক থাকবে না, বিয়ে হবে না। তাহলে সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি 50 বছরেরও হয়, তারপরেও কারো হাকিকত স্বরূপ উদ্ঘাটন করা সম্ভব না। স্বরূপটা উদ্ঘাটিত হয় বিয়ের পরে। এই জন্যই রাসূল বলেছেন, খাইরুকুম খাইরুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সেরা যেই ব্যক্তি তার পরিবারের কাছে সেরা। এর বাইরে নাফরমানি তো আছে। আসলে এখানে বলছেন, লা আইয়ুতআনা ফি রাসি রাজুলিন আও ফি রাসি আহাদিকুম বিমাহিতিন মিনাল হাদিদ খায়রুম মিন আইয়ামুসা ইমরাআ লা তাহিল্লাহ। মানে তোমরা লোহার হাতুড়ি দিয়ে নিজেদের মাথাকে আঘাত করে ক্ষতবিক্ষত করে দাও, এটা অনেক ভালো বেগানা নারীর হাত স্পর্শ করার চেয়ে। এগুলো এখন ভালোবাসার নামে হচ্ছে। লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা ওয়া কানা শাইতানু সালিসাহুমা। এক জায়গায় যখন দুইজন নারী পুরুষ একত্রিত হয়, যারা স্বামী স্ত্রী নয়, মাহরামও নয়, সেখানে তৃতীয় ব্যক্তি শয়তান এসে অবস্থান করে। আর শয়তান যেখানে অবস্থান করে, সেখানে পরিণাম ভালো হওয়ার সম্ভাবনা। এই জন্য রাসূল আমাদেরকে শিখিয়েছেন, তোমরা বিবাহ করবে, তোমরা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রাখবে না, কারণ তাহলে তোমাদের দাম্পত্য জীবনের বরকত নষ্ট হয়ে যাবে, বরকত নষ্ট হয়ে যাবে। ধরুন একটা ছেলে বিয়ে করলো, বিয়ের পরে একটা মেয়ে তার ওয়াইফকে টেলিফোন করে বলল, তোমার স্বামীর সাথে আমার সম্পর্ক ছিল, ওই দাম্পত্য জীবনে আর সুখ আসবে? প্রমাণ চাও? এই নাও, আমি তোমার জন্য মেসেজ গুলো পাঠিয়ে দিলাম। এরকম হচ্ছে হচ্ছে 20 লক্ষ টাকা মহানা দিয়ে বিয়ে হয়েছে, 1 কোটি টাকা দিয়ে বিয়ে হয়েছে, একদিন কয়েকদিন তালাক হয়ে গেছে। কেন? এগুলো সব ডিসক্লোজ হয়ে যায়। অপরাধ করলে তার পরিণাম কিন্তু বহন করতে হয়, প্রায়শ্চিত্ত খুবই ভয়ানক। আর এগুলো হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এগুলোর সাথে আত্মসম্মান বোধের সম্পর্ক আছে। সেই জাহেলি যুগের এক কবির কথা মনে পড়লো। বিয়ে করে স্ত্রীকে দিয়ে বাসায় যাচ্ছেন, দুজনেই বাহনের উপরে ছিলেন। কবি দেখলেন ওই মহিলা একটা যুবক ছেলের দিকে তাকাচ্ছে, আর যুবক ছেলেও তার দিকে তাকাচ্ছে, খুব রহস্যময় দৃষ্টির বিনিময় হচ্ছে। এটা দেখে ওই যুবক, ওই কবি ওখানে ওয়াইফকে তালাক দিয়ে দিলেন। তখন সবাই বললেন, কি করলে তুমি, নতুন বউকে এভাবে কি তালাক দেয়? তখন ওই কবি বলেছিলেন, দেখো, ইদা ওয়াকাআ যুবাবু আলা তাআমি রাফাআতু ইয়াদাইয়া ওয়া নাফসি তাশতাহীহি ফাইন্না। বললেন, আমার তো ভাত খেতে মন চায়, কিন্তু খাবারের উপরে যখন মাছি পড়ে,
ওই খাবার আমি খাই না, ওই খাবার থেকে হাত গুটিয়ে নেই। কেন গুটিয়ে নেই? যেই পানির ঘাটে কুকুর মুখ দেয়, ওই পানির ঘাট থেকে সিংহ পানি খায় না। সিংহ, এই যে আত্মসম্মান বোধ, এটা মুসলমানদের অহংকার। পারিবারিক শান্তির গ্যারান্টি, দাম্পত্য জীবনের সফলতার সবচেয়ে বড় উপাদান, সেগুলো অর্জন করতে হলে কি করতে হবে? রাসূল কারীম সেই কথাই বলেছেন। কি বলেছেন? ফাযফার বিযাতিদ্দীন। তুমি দাম্পত্য জীবনের সাথী নির্বাচন করার জন্য সবচেয়ে গুরুত্ব দিবে কাকে? প্রেফার করবে ওই নারীকে যেই নারী ধার্মিক, কোধাবের চরিত্রবান। আর নারী গুরুত্ব দিবে কাকে? ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওwiজুহু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তোমাদের মেয়েদেরকে যখন বিয়ে করার জন্য নীতিবান, আদর্শবান, চরিত্রবান ছেলেরা প্রস্তাবনা দেবে, তাদের কাছে মেয়েদেরকে বিয়ে দাও, নইলে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হবে। এরপরে বিয়ে হলো। বিয়ের পরে দাম্পত্য জীবনের আসল স্ত্রীদের সাথে কেমন ছিলেন সেই চিত্রপট একটু আমরা সংক্ষিপ্ত ভাবে তুলে ধরব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল ছিলেন, নবী ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, গোটা পৃথিবীর নবী, মহাবিশ্বের নবী। এত দায়িত্বের সমারোহে তিনি স্ত্রীদেরকে অধিকার দিতে এতটুকু উদাসীন ছিলেন না। সুবহানাল্লাহ। কারণ তিনি এখানে আদর্শ। রাসূল কারীম তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন, এবং সেই ভালোবাসা শুধু কথা দিয়ে নয়, বাস্তবে। কেমন ভালোবাসতেন? আয়েশাকে ডাকতেন, কি বলেন? ইয়া হুমায়রা। হুমায়রা মানে লাল, টুকটুকে লাল, গোলাপের পাপড়ির মতো তিনি লাল ছিলেন, তো আদর করে ডাকতেন ইয়া হুমায়রা। খাটো ছিলেন, ওখানে বাড়িতে পাঠানো। কষ্টটা অনুধাবন করা, এগুলো ভালোবাসার অনন্য প্রমাণ বহন করে। এটি হলো আল্লাহ পাক বলেছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, যে আল্লাহ তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর কসম, আপনি যদি এই ভালোবাসাটা দাম্পত্য জীবনের যে অনুভূতি, এটা যদি বিবাহের আগেই আপনি নষ্ট করে ফেলেন, তাহলে আপনার জীবনে বরকত আসার সম্ভাবনা নেই। আল্লাহ পাক বলেছেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। যারা পবিত্র নারী তাদের জন্য পবিত্র পুরুষ, এবং যারা পবিত্র পুরুষ তাদের জন্য পবিত্র নারী আমি রেখেছি। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। এক্সেপশন হতে পারে খুব বিরল। ওয়াল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক আছেন, উস্তাদ ডক্টর আকাম আব্দুল কাদের। একদিন তিনি বললেন, তিনি একটা মাহফিলে গিয়েছিলেন কোথাও যেন, তো মাহফিলে ওখানে রাত্রিবেলা ছিলেন। পরের দিন সকালবেলা এক যুবক এসে বলল, হুজুর, আমার স্ত্রীর ব্যাপারে আমার প্রচন্ড অভিযোগ আছে। কি? আমার স্ত্রী বিবাহের আগে তার সম্পর্ক ছিল, আর অনেক কথা বলেছে, আপনি বিচার করে দিন। তিনি বললেন, আপনি আমাকে সত্যি কথা বলবেন, একটু মিথ্যা কথা বলবেন না। বলুন, বিয়ের আগে আপনার সাথে কয়জনের সম্পর্ক ছিল? শোনেন। তখন লোকটি স্বীকার করলেন। তখন বলেন, দেখুন। উনি বললেন, আপনি কি করে বুঝলেন? ডক্টর বললেন, আল্লাহ বলেছেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াল খাবিসাতু লিল-খাবিসিনা। তার দাম্পত্য জীবনে সুখী হতে হলে, আদর্শ দাম্পত্য করতে হলে নিজেকে আদর্শ মানুষ বানাতে হবে, পবিত্র চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে, এবং তাহলেই এই ভালোবাসাটা আসবে। আমরা দেখুন, যখন আমরা ঘরে যাই না, আমরা কিন্তু সমাজে অনেক ভালো মানুষ, কিন্তু ঘরের মধ্যে আমরা কেমন মানুষ তা ঘরের মানুষ জানে না। আচ্ছা,
রাসূল যখন ওহী পেলেন প্রথম ভয় পেয়েছিলেন, কাঁপতে কাঁপতে ঘরে গিয়েছিলেন। আমাদের মা কি বলেছিলেন? লা ওয়াল্লাহি কাল্লা লা ইউখজিকা আল্লাহু আবাদা। কোনো ভয় করবেন না, কোনো টেনশন করবেন না, আপনার কোনো ভয় নেই, কারণ আপনাকে আল্লাহ অপমান করতে পারেন না। আপনার মতো মানুষ পৃথিবীতে তো নাই, এত ভালো মানুষ। আপনি সত্যি কথা বলেন, আপনি সবার অধিকার আদায় করে দেন, আপনি কষ্ট করে উপার্জন করে মানুষকে দিয়ে দেন, সুখে দুঃখে মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আপনার মতো মানুষকে তো আল্লাহ লাঞ্ছিত করতে পারেন না। এই যে সাক্ষ্য প্রত্যয়ন, এটা প্রমাণ করে এই পৃথিবীর মধ্যে তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ স্বামী। আদর্শ দাম্পত্য যিনি গড়ে দেখিয়েছিলেন কিভাবে আদর্শ দাম্পত্য করতে হয়। তিনি ঘরের মধ্যে গিয়ে সাহেবের মতো পায়ের উপরে পা উঠিয়ে বসে থাকতেন না আমাদের মতো। আমরা অনেকে ঘরে গিয়ে এক গ্লাস পানিও খেতে চাই না, এক গ্লাস পানি দাও তো বলি না। খাওয়া দাওয়া করে প্লেটটা পরিষ্কার করার মানসিকতা আমাদের নেই। নিজের জামা কাপড় তো দূরের কথা, এখানে জুতা খুঁজে রাখি, ওখানে মোজা খুঁজে রাখি। আর রাসূল বিশ্ব নবী জিজ্ঞেস করা হলো আমাদের মা আয়েশাকে, মা কানা ইয়াসনাউ আন-নাবিয়্যু ফি বাইতি, রাসূল ঘরের মধ্যে কি করে? আমাদের মা বললেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি, তিনি ঘরের মধ্যে আমাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ, আমাদেরকে সাহায্য করেন। ওমর ইবনে খাত্তাবের যুগে সিরিয়ার একজন গভর্নর ছিলেন, তার নাম সাইদ বিন আমর। ওমর নিজে সিরিয়া গিয়েছিলেন এবং জনগণের সাথে বসে জিজ্ঞেস করলেন, তোমাদের গভর্নর কেমন মানুষ? তখন জনগণের অধিকার ছিল এবং জনগণের কাছে রাষ্ট্র প্রধান এবং রাষ্ট্র পরিচালকদের জবাবদিহিতা করতে হতো। এই জবাবদিহিতা যেখানে থাকে না, সেখানে স্বৈরাচার মাথা গেড়ে বসে। এমনই এক স্বৈরাচারের দৌরাত্ম চলেছিল ওই বাংলাদেশে বহু বছর। আল্লাহ পাক আমাদেরকে সেই স্বৈরাচারের হাত থেকে মুক্তি দিয়েছেন, আবার বলি আলহামদুলিল্লাহ। জনগণ বললেন, আমাদের গভর্নরের মতো ভালো মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি, এত ভালো মানুষ দেখিনি। তবে তার বিরুদ্ধে আমাদের কয়েকটি অভিযোগ আছে। বলুন। এক নম্বর, তিনি সকালবেলা ঘর থেকে দেরি করে দিলেন। দুই নম্বর, রাত্রিবেলা কারোর সাথে তিনি কথা বলতে পছন্দ করেন না। তিন নম্বর, তিনি মাসে একদিন ঘর থেকে বাহিরে আসেন না। চার নম্বর, তিনি হঠাৎ করে মরছে পড়েন, তাকে আমরা চিনতে পারি না, তিনি যেন আমাদেরকে চিনতে পারেন না। ওমর ইবনে খাত্তাব তাকে ডাকলেন জনগণের সামনে এবং এই চারটি অভিযোগের জবাব দিতে বলেছিলেন এবং বলেছিলেন, আল্লাহ, সাইদের ব্যাপারে আমি অনেক উচ্চ ধারণা পোষণ করি, আল্লাহ তুমি তার ব্যাপারে আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিও না। সাইদ বললেন, এই বিষয়গুলো গোপন রাখতেই পছন্দ করতাম, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে। আমার ঘরে কোনো কাজের লোক নেই, আমি সকালবেলা ঘরে গিয়ে স্ত্রীকে সাহায্য করি। সুবহানাল্লাহ, সকালবেলা ঘরে অনেক কাজ থাকে মহিলাদের, আমার স্ত্রী একা পারে না, কষ্ট হয়ে যায়, আমি তাকে সাহায্য করি, সেজন্য একটু দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। এই আদর্শ পরিবার দেখুন, সাহায্য সহযোগিতা যে মনোভাব। আপনি যদি কারো যদি সাহায্য করেন, স্যাক্রিফাইস করেন, অবশ্যই সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। পাথরের মতো কঠিন হৃদয়ের মানুষ হলেও আপনার জন্য তার হৃদয়টা বিগলিত হয়েছে। আসলে এখানে বলেছেন, জুলিবাতুল কুলুব আলা হুব্বি মান আহসানা ইলাইহি, ভালোবাসা কি জোর করে পাওয়া যায় না? ভালোবাসা পেতে হলে আগে মন দিতে হয়, তাহলে মন পাওয়া যায়। রাসূল তাই করেছেন, সাহাবীরা তাই করেছেন। সুবহানাল্লাহ। এবং আমার দিনকে দিবাভাগকে আমি মানুষের সেবায় দিয়েছি, দায়িত্ব আমাকে দিয়েছেন, তাই মানুষের সেবা করছি, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি, আমি কোনো কাজ পেন্ডিং করে রাখি না। আর আমি আমার রাতকে দিয়েছি আমার রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আমি পছন্দ করি না কেউ আমাকে ওই সময় এসে ডিস্টার্ব করুক যখন আমি যেই সময় আমি আমার রবের জন্য বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। এমন শাসক ছিলেন, রাত্রি দিকে কান্নাকাটি করতেন, আল্লাহর সান্নিধ্য লাভ করতেন।
আর আমাদের শাসকেরা রাজনীতিকে মদ খায়, মারামারি করে, কাটাকাটি করে, তার নামে মামলা দেওয়া দেয়, হামলা দেওয়া দেয়, ওখানে কি করা হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 3 নম্বর, আমার শুধু একটা জামা মোটা কাপড়ের, একদিন ধুয়ে দেই, শুকাতে সময় লাগে, তাই বের হতে পারি না। 4 নম্বর, খোবাইবকে তারা খোবাইব বিন আদিকে মক্কার লোকেরা হত্যা করেছিল ইসলাম গ্রহণ করার অপরাধে। আমি সেদিন কাফির ছিলাম, নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এবং সেই দৃশ্য দেখে আমরা সেই দিন উল্লাস করেছিলাম, আনন্দ করেছিলাম। সেই দৃশ্য, সমস্যা লোমহর্ষক দৃশ্য যখন আমার স্মৃতির পাতায় ভেসে ওঠে, আমি নিজেকে সম্বরণ করতে পারি না। আমি যখন মুখে পড়ি, আমি ভয় পাই। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, সাঈদ, তোমার সামনে আমার খোবাইবকে হত্যা করা হয়েছিল, সেই দিন তুমি প্রতিবাদ করবে কেন? সেই ভয়ে আমি কাতর হয়ে গেছি। সুবহানাল্লাহ। এইভাবে জবাবদিহিতা ছিল, এবং তারা যেভাবে তাদের বাস্তব জীবনে সফল ছিলেন, আবার ঘরেও সফল। দেখবেন, যারা পারিবারিক জীবনে সফল, তারা কর্মজীবনেও সফল। যারা পারিবারিক জীবনে ব্যর্থ, তারা ওখানে গিয়েও কি ব্যর্থতার পরিচয় দেয়। দেখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্ত্রীর সাথে আলোচনা করতেন, পরামর্শ নিতেন। সেই খাইবারের হুদায়বিয়ার সন্ধির কথা মনে করুন। রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের পশুগুলো জবাই করে দাও, মাথাগুলো মুন্ডন করে পবিত্র হালাল হয়ে যাও, আমরা করতে পারবো না, আমরা চলে যাবো। কেউ রাসূলের কথা তখন তাৎক্ষণিকভাবে মেনে নেননি, কারণ তখন তারা খুবই আবেগ আপ্লুত ছিলেন, হোমরা করতে পারছেন না, একটা প্রতিশোধের চিন্তা তাদের মনের মধ্যে ছিল। তখন রাসূল করিম খুব বিমর্ষ বদনে তাঁবুর মধ্যে গিয়েছিলেন। আমাদের মা উম্মু সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে তো চিন্তিত মনে হয়, কি হয়েছে আপনার? বললেন, আমার সাহাবীরা আমার নির্দেশ মানছে না। বললেন, আপনি কি আপনার পশু জবাই করেছেন? বললেন, না। আপনি তাহলে প্রথমে গিয়ে জবাই করুন, মাথা মন্ডন করুন, দেখবেন সবাই আপনাকে ফলো করবে। সেই দিন সেই কঠিন সংকটাপন্ন অবস্থায় আমাদের মা উম্মু সালামার সেই পরামর্শ সেই জটিল অবস্থার অবসান ঘটিয়ে দিয়েছিল। এভাবে একটি করে আলোচনা করলে শেষ হবে না। রাসূল করিম স্ত্রীদের মানুষ্যতা মূল্যায়ন করতেন। হাদিসে বলছেন, ইস্তাউসাউ বিন নিসাই খায়রা, তোমরা মেয়েদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে সতর্ক হও, তাদের সাথে ভালো আচরণ করো। কেন? ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলইন আওয়াজ, কারণ তাদেরকে বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিল দিলই আ'লা ফাইন দাহাবতাহু লিতুকিমা কাসর। তুমি যদি এই পাজরের হাড়কে বাঁকা অবস্থা থেকে সোজা করতে যাও, হাড়টা ভেঙে যাবে, তুমি তখন কষ্ট পাবে। এটা বাঁকাই থাকবে, এভাবেই তোমাকে ব্যবহার করতে হবে। মানে বুঝিয়েছে তাদের একটা নির্দিষ্ট মানসিকতা আছে, স্বভাবগত ভাবে আল্লাহ তাদেরকে সেভাবে সৃষ্টি করেছেন, তাদের আবেগ বেশি। অতএব সেটাকে মাথায় রেখে আচরণ করলে আর তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা। তো ঠিক আমরা শেষ পর্যায়ে যে বলতে চাচ্ছি, আদর্শ পরিবার সেই পরিবার যেই পরিবারের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে। পরিবারের 7টি প্রধান বা 6টি প্রধান দায়িত্ব আছে। 1 নম্বর হচ্ছে ঈমানী দায়িত্ব, অর্থাৎ স্বামী স্ত্রীর মাধ্যমে যে একটা সুন্দর পরিবার হলো, সেই পরিবার থেকে যে একটা ফুটফুটে প্রজন্ম সৃষ্টি হবে, এবং সেই বাগানে যে ফুল ফুটবে, সেই প্রজন্মের মুখে প্রথমে কালেমা তুলতে হবে। তাদেরকে কালেমা ঈমানের শিক্ষাটা আগে দিতে হবে, যেটা সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরেছেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সঙ্গে শিরিক করবে না। আবার পরে কি বলছেন, ইয়া বুনাই ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন ফি খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফি সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। রক্ত হে আমার বৎস, আল্লাহ সবকিছু জানেন। একটা ছোট্ট পরমাণু যদি ছোট্ট একটা জিনিস আকাশে বাতাসে জমিনে অন্তরিক্ষে পাহাড়ের পাথরের তলদেশেও থাকে, আল্লাহ সব দেখেন। অর্থাৎ এই বিশ্বাসটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। রাসূল করিম বলছেন, যেই বাচ্চা, যেই মানুষটি প্রথম কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তাকে শাস্তি দেবেন। তাহলে প্রথম শিক্ষা দিতে হবে কি? কালিমা, ঈমান। এরপরে শিক্ষা কি? আল ইবাদাহ, ইবাদত। রাসূল করিম বলছেন, মুরু সুবিয়ানাকুম বিসসালাহ
ওয়া হুম আবনাউ সালাহ। 7 বছর হলে নামাজ পড়তে বলো। অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। 10 বছর হয়ে গেলে প্রহার করতে হবে। এভাবে ইবাদতে প্রশিক্ষণ দিতে বলা হয়েছে, ইবাদত শিখিয়ে দিতে বলা হয়েছে। এরপরে তাকে হলো আল মাসউলিয়াত আখলাকিয়া, চারিত্রিক শিক্ষা তাদের মধ্যে দিতে হবে। রাসূল বলেছেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহ শাইআন আফদালা মিন আদাবিন হাসান। একজন বাবা মা সন্তানকে যা কিছু দিতে পারে সবচেয়ে শ্রেষ্ঠ অনুদান হচ্ছে উত্তম নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। যেমন বড়দেরকে সম্মান করা, ছোটকে স্নেহ করা, সবাইকে সালাম দেওয়া, এই যে নৈতিক শিক্ষা। এক ব্যক্তি ওযু করছিলেন, তো হাসান হোসেন তারা লক্ষ্য করলেন এই লোকটির ওযু ঠিক মতো হচ্ছে না। তখন দুই ভাই বলাবলি করতে লাগলেন, চলো গিয়ে বলি চাচ্চু তোমার ওযু তো হচ্ছে না, ভালো করে ওযু করো। আবার তারা চিন্তা করলো এভাবে বলা ঠিক হবে না, কারণ সেই ব্যক্তি আমাদের যে বয়সে বড়, আমাদের মুরব্বী কিভাবে বলা ঠিক না। কারণ নবীজি আমাদের নানাজি সম্মান করতে বলছেন। তো তারা দুইজনে বসে পরামর্শ করে গিয়ে বললো, চাচ্চু আমরা দুই ভাই হাসান হোসেন বিশ্বনবীর নাতি, আমরা নানাজির কাছে ওযু শিখেছি, আমরা ওযু করব, আপনি বিচার করবেন তার ওযু কত সুন্দর। ওযু করতে লাগলেন আর ওই ব্যক্তির চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। লোকটি বলল, বুঝতে পেরেছি, আসলে তোমরা আমাকে ওযু শিখাতে চেয়েছো, আমি তো নিজেই ওযু করতে জানতাম না, আজকে ওযু শিখে নিলাম। এই যে শ্রদ্ধাবোধ, আজকে শ্রদ্ধাবোধ নাই, আখলাক নাই। সামাজিক অপরাধে যুব সমাজ হারিয়ে যাচ্ছে, যেখানে সেখানে মাদক দ্রব্যের ছড়াছড়ি, এমনকি গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় এখন মাদক দ্রব্য। জানি না বর্তমান এই পরিবর্তিত পরিস্থিতি এখন কি অবস্থা জানি না। তো আমরা এই যুব সমাজ যদি মাদকতার মধ্যে হারিয়ে যায়, এই জাতির কোনো ভবিষ্যৎ নাই। কারণ জাতির মেরুদণ্ড হলো যুব সমাজ, বিশেষ করে ছাত্র সমাজ। এই জন্য এখানে যারা আপনারা রয়েছেন, আপনারা হবেন এই জাতির অতন্ত্র প্রহরী। এই বিশ্ববিদ্যালয় শুধু নয়, এদেশের আনাচে কানাচে যুবকদের চরিত্র হননের জন্য, যুবকদের প্রতিভা সম্ভারকে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়ার জন্য যারা মাদক দ্রব্যের সাইলাব আর মহামারী সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। অভ্যুত্থান, যেভাবে জুলাইয়ে আপনারা অভ্যুত্থান ঘটিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, আমার মনে হয় আরেকটি আন্দোলন করে আমাদেরকে বিজয়ী হতে হবে, মাদকতার বিরুদ্ধে আন্দোলন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৃথিবীর ইসলামে আগমন করেছিলেন, তখন মদ মানুষ পানির মতো পান করত। 4টি ধাপে মদকে হারাম করা হয়েছিল। আমেরিকায় 1930 সালে মদ নিষিদ্ধ করা হয়েছিল। 3 বছরের মাথায় আবার তারা সে আইনকে উদ্যোগ করতে বাধ্য হয়েছিলেন, কারণ সেটা মানুষের বানানো আইন ছিল, আর এটা ইসলামের আইন। যখন আল্লাহ পাক বলেছিলেন ফাহাল আনতুম মুনতাহুন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ জুয়া এই সব হচ্ছে শয়তানের কাজ, ফাজতানিবুহু, এগুলো ছেড়ে দাও লাআল্লাকুম তুফলিহুন, সফল হতে পারবে। জেনে রাখো ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াশুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। এই মদ মাদক দ্রব্য দিয়ে শয়তান তোমাদেরকে নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখতে চায় এবং তোমাদের মধ্যে দ্বন্দ্ব, বিবাদ, ফাসাদ, ফিতনা সৃষ্টি করতে চায়। তোমরা বিরত হবে কি না বলো। তখন ওমর বলে, সাথে সাথে ওমর বলেছিলেন কদিন তাহাইনা ফেরো, আর কোনোদিন মদ খাবো না, আর কোনোদিন মদ আমরা খাবো না। হাতে মদের গাছ ছিল, সবাই ফিরে দিয়েছেন। মদিনায় সেদিন মদের প্লাবন তৈরি হয়েছিল। কোন বাহিনীর প্রয়োজন হয় নাই, র্যাবের প্রয়োজন হয় নাই, সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই, জরিমানার প্রয়োজন হয় নাই, আলাদা করে কোনো বরাদ্দেরও প্রয়োজন হয় নাই। আল্লাহ যখন বলেছেন থামবে কিনা বলো, তারা মেনে নিয়েছিলেন। রাসূল কারীম বলছেন ইন্না আহাদান আলাল্লাহ লিমান ইয়াশরাবুল খামরা, যারা মদ খাবে আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায় আন ইয়াসকিয়াহুম মিন তিনাতিল খাবাল, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিয়ে তিনাতুল খাবাল পান করাবেন। বলা হলো ওমা তিনাতুল খাবাল,
এর অর্থটা কি? বললেন ওসারাতু আহলিন নার, জাহান্নামীদের রক্ত, কোচ এগুলো দিয়ে তৈরি হবে এক ভয়ঙ্কর বিষাক্ত পানীয়। সেই পানীয় তাদের খাওয়ানো হবে যারা দুনিয়ায় মদ খেয়েছিল। সবচেয়ে বড় কথা সেটাকে বলছেন আল খামরু উম্মুল খাবায়েস। এই দুনিয়ার যত নিকৃষ্ট অপরাধ আছে, সমস্ত নিকৃষ্ট কাজের মা হলো মদ। একটা ছোট্ট কাহিনী শেষ করছি। একজন মহিলা খুব ধৈর্য সুন্দরী ছিলেন এবং ক্ষমতাসীন ছিলেন। একজন আল্লাহওয়ালা ইবাদত পরায়ণ মানুষকে খুব কৌশলে বাড়িতে নিয়েছিলেন। একটা অন্য কথা বলে বাড়িতে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন এবং তার সামনে এক গ্লাস মদ দিয়েছিলেন, মদ খাও। চলি বললেন আমার সঙ্গে ব্যবচার করতে হবে। তিনি বললেন এই অপরাধ আমি করতে পারি না। তখন মহিলা বললেন তাহলে এই ছোট্ট বাচ্চাটিকে হত্যা করতে হবে। তিনি বললেন অসম্ভব, আমি মানুষ খুন করি না। তখন মহিলা বললেন তাহলে এক গ্লাস মদ খাও, যদি তুমি এই তিনটির কোনো একটি অপশন না মেনে নাও তোমাকে হত্যা করা হবে। লোকটি ভাবলো সবচেয়ে এই তিনটির মধ্যে সবচেয়ে নগণ্য তুচ্ছ করছি এক গ্লাস মদ খাওয়া, জীবন বাঁচানোর জন্য হয় খেলাম। যখন তিনি মদ খেলে মাতাল হয়ে গেলেন। মাতাল হয়ে কি করলেন? হাতের কাছে ছুরি পেলেন, বাচ্চাটি কোপ দিয়ে খুন করে দিলেন। মহিলাকে সামনে পেলে অপকর্ম করে ফেললেন। এক মদের কারণে কতগুলো নাফরমানি তিনি করে ফেললেন। এই জন্য এই মদ আমাদের যুব সমাজ, আমাদের গোটা সভ্যতার মুখে এক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমরা আশা শেষ করছি। শেষ কথা হলো আমরা জীবনের সব ক্ষেত্রে কাকে মেনে চলবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আয়োজন সফল হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।